Recording in progress. আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক এবং জুম থেকে জয়েন করেছেন সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জেমি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ক্লিয়ার নাহিদ? ওকে, তো ঠিক আছে, আমরা আজকে সূচকের 2 নাম্বার ক্লাস, মানে সূচকের লাস্ট ক্লাস করব। সূচকের কালকে আমরা 1 নাম্বার ক্লাস করেছিলাম। 1 নাম্বার ক্লাসে 1 নাম্বার টাইপ পুরোটাই শেষ হয়েছিল। 2 নাম্বার টাইপের অনেক কিছু করেছি, আবার লাস্টের দিকে অনেক কিছু আছে যেগুলো করাইনি, সেগুলো প্র্যাকটিসের জন্য বলেছিলাম। তো তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস আজকে আমরা আগে 2 নাম্বারের প্র্যাকটিস করি। 2 নাম্বারের লাস্টের দিক থেকে আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করতেই পারি। যেমন 37তম বিসিএস এ আসা কোশ্চেন, বিসিএস এ আসা কোশ্চেন 37তম বিসিএস এ আসছে, 36তম বিসিএস এ আসছে। এই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করে ফেলি। এই যে 36তম বিসিএস এ আসছে, এই কোশ্চেনগুলো একটু আমরা প্র্যাকটিস করে ফেলি, ঠিক আছে? তো তাহলে সুবিধা হবে, বুঝছেন? আচ্ছা, তো প্রথমে আমাদের একটা জিনিস দেখেন, খুবই মজার একটা জিনিস দেখেন, যে এইরকম যদি আপনি জিনিস দেখেন যে এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, এরকম টাইপের, যে 5 টু দি পাওয়ার 3x - 7 ইকুয়াল 3 টু দি পাওয়ার 3x - 7। আচ্ছা, এইটা কি কখনো পসিবল? মানে এই জিনিসটা দেখেন, 5 টু দি পাওয়ার 3x - 7 ইকুয়াল 3 টু দি পাওয়ার 3x - 7, পাওয়ার ইকুয়াল, কিন্তু তাহলে কি নিচের দুটো ইকুয়াল হওয়ার কথা? তাহলে তো 5 = 3 হওয়ার কথা না? এটা হওয়ার কথা না? এটা তো হওয়ার কথা নাকি? এটা হওয়ার কথা না? এটা হওয়ার কথা। তো আমাদের কিছু শর্ত থাকে, শর্ত জিনিসটা শর্ত থাকে। কি শর্ত থাকে? যে a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার, মনে করেন m আছে, x ইকুয়াল m তখনই বলা যাবে, x ইকুয়াল m, দেখেন এটা ভুল বললাম, আমাদের যদি বলা থাকে যে x টু দি পাওয়ার মনে করেন a সমান মনে করেন m টু দি পাওয়ার a, এরকম বলা আছে, a আর a মিল আছে, x ইকুয়াল m আমরা তখনই বলতে পারবো যখন a এর মান 0 হবে না, তখনই এই দুটো ইকুয়াল বলতে পারবো। কারণ আপনি দেখেন, কোনো কিছুর পাওয়ার মানে তো, পাওয়ার শূন্য মানে তো আসলে 1। যদি আমরা বলি যে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 0 0 মিল আছে, তাহলে কি 2 আর 5 কি ইকুয়াল বলতে পারবো না। কিন্তু এই শর্তটা তখনই প্রযোজ্য যখন এই যে 5 = 3 তখনই প্রযোজ্য যখন এইটা যদি 0 না হয়, এটা যদি 0 না হয়। তো সেই শর্ত অনুসারে অ্যাকচুয়ালি এই দুটো হইছে যে এখানে আসলে উপরের মানটা আসলে 0। এইভাবে করে চিন্তা করতে পারি, মানে আমরা ডিরেক্টলি লিখতে পারি
যে 3x মাইনাস 7 ইকুয়াল 0, অতএব 3x ইকুয়াল 7। বুঝতে অসুবিধা হইল, আমি জানি এটা বুঝতে এইভাবে করে অসুবিধা হইল, এটা হবে অ্যান্সার, এটা আমরা বলতে পারি। সেকেন্ড, আমরা কিভাবে করে বুঝবো, দেখেন এই ধরনের অঙ্ক করার একটা সিস্টেম আছে, এইটা ভালো করে বুঝবেন আপনারা। এই অঙ্কটা হচ্ছে নর্মাল সিস্টেম। সেই সিস্টেমটা কি? সিস্টেমটা হইল, আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এইটাকে আমরা যদি এই পাশে আনি, মানে এইটা দিয়ে যদি উভয় পাশে আমরা ভাগ করি, তাহলে এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7, এই পাশে থাকবে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7, আর এই পাশে থাকবে 1, কারণ এই জিনিসটা দিয়ে উভয় পাশে ভাগ করছি, মানে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7 দ্বারা উভয় পাশে ভাগ করে উভয় পাশে ভাগ করছি। এখন এই দুইটা যেহেতু একই ভ্যালু, তাহলে 5/3 টু দি পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়াল 1কে আমরা কি লিখতে পারি? 5/3 টু দি পাওয়ার 0 লিখতে পারি না? কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1। এখানে 5/3 কেন লিখলাম? এই দুটো মিল করার জন্য। তাহলে এইটা আর এটা মিলে গেল, তাহলে কি উপরে পাওয়ার সমান পাওয়ার বলতে পারি। অতএব 3x মাইনাস 7 ইকুয়াল কত হবে? 0। এই যে এইখান থেকে আমরা 3x এর 3x ইকুয়াল 7, x ইকুয়াল 7/3 এটা পেতে পারি। দেখেন বুঝছেন কিনা? আমরা দুইটা নিয়মে চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে এই জিনিসটা তখনই পসিবল, কারণ 5 আর 3 তো পসিবল না। এটা তখনই পসিবল যখন এর মান 0 হবে, কারণ 5 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1। আর কোনোভাবে করে এটা আসলে পসিবল না। কথা কি বুঝলেন? মানে এটা আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে বেসিক, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, তখনই এটা পসিবল, কারণ এখানে আছে 5, এখানে আছে 3। এটা 5 টু দি পাওয়ার 1 দিলে 5 হবে, 3 টু দি পাওয়ার 1 দিলে তো 3 হবে, দুইও না সমান হবে না। এটা তখনই পসিবল যখন এইটা 0, এইটা 0 হইতে পারে। এইটা আর এইটা কারণ 5 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে অ্যাকচুয়ালি এটা 0। এটা 0 হইলে এটার মানে এটা হচ্ছে বেসিক খাটাই করা। আর নর্মাল অঙ্কটা হচ্ছে উভয় পাশে এই 3x/7 দ্বারা ভাগ করে, 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7 দ্বারা ভাগ করলে 5/3 টু দি পাওয়ার 3x মাইনাস 7, আর এখানে 1কে আমরা লিখবো 5/3 টু দি পাওয়ার 0। তাহলে এইটা সমান এইটা করে দিলে অ্যান্সার হবে। বীজগণিতের উপর আর কয়টা ক্লাস হবে? 12টা, 10টা থেকে 12টা তো ক্লাস হবেই। আচ্ছা, আমরা আরো একটা অঙ্ক করি, 36তম বিসিএস এ আসছে এটা। তো এই ধরনের অঙ্ক আবার সহজ। এই অঙ্ক তো সহজ। এই অঙ্ক কেন সহজ? এখানে দেওয়া আছে 25, আমরা দুইটা 5 মিলাইলেই তো হয়ে গেল, 5 এর স্কোয়ার মানেই 25। তবে ওই অঙ্কটা অনেকেই পারে নাই যখন আসছিল, এর আগের অঙ্ক যেটা আমি দিলাম, ওইটা অঙ্ক অনেকেই কিন্তু যখন বিসিএস আসছে পারে নাই, কিন্তু বিসিএস এ যখন আসছে। তাহলে 5 টু দি পাওয়ার 4x প্লাস 6 সমান 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। তাহলে অতএব আমরা বলতে পারি 5 5 যেহেতু মিল আছে, 4x প্লাস 6 সমান 3x প্লাস 6, বা 4x মাইনাস 3x সমান 6 মাইনাস 6 মানে তো 0। তাহলে x এর মান হবে 0। বুঝছেন কি বুঝেন নাই বলেন? বুঝেছেন? সবাই বুঝেছেন? ক্লিয়ার? বলেন, এটা কি ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার? 5/3 টু দি পাওয়ার, কোনটা বুঝলেন না? মানে এইটার তো এটারও পাওয়ার যায়, এটারও পাওয়ার তা, তাই 5/3 নিছি টু দি পাওয়ার 3x/7, মানে পাওয়ার কি এটার উপর পড়বে, এটার উপর পড়বে, এটা আলাদা করে নিছি। আকিস বুঝেন নাই? আচ্ছা, এরকমের কি আর অঙ্ক আছে? সেম পাওয়ার, এই যে এরকমের আরেকটা অঙ্ক এখানে আছে। এই অঙ্কটা ওই যে এর প্রথম অঙ্কটার মতো, যে 3 টু দি পাওয়ার x মাইনাস n, মাইনাসটা ডান পাশে গেলে ইকুয়াল হবে x মাইনাস n। আমি যদি এটা দ্বারা উভয় পাশে ভাগ করি, তাহলে 3 টু দি পাওয়ার x মাইনাস n বাই 5 টু দি পাওয়ার x মাইনাস n ইকুয়াল 0। সরি, ইকুয়াল 0 কেন? এটা দ্বারা ভাগ করছি, তার মানে 1। তার মানে আমরা এখন 3/5 টু দি পাওয়ার x মাইনাস n, কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, আমরা এই পাশেরটাই মিলাবো, যে 3/5 টু দি পাওয়ার হচ্ছে 0, তার মানে x মাইনাস n ইকুয়াল 0, অতএব x ইকুয়াল হচ্ছে n, x এর মান হচ্ছে n।
এটা আরেকভাবে কিভাবে করা যায়, বুঝে 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 কি 3 টু দি পাওয়ার সামথিং, এটা যদি কোনো একটা সংখ্যা হয়, জীবনে এই দুটো ইকুয়াল হবে না, কারণ এই দুটো তো আলাদা জিনিস। এইটা টু দি পাওয়ার 0 মানে 1, এটা টু দি পাওয়ার 0 মানে 1, তখনই একমাত্র ইকুয়াল হইতে পারে। তার মানে x মাইনাস 1 ইকুয়াল 0 ছাড়া এটা পসিবল না, x মাইনাস n ইকুয়াল 0 ছাড়া এটা পসিবল না। তার মানে অ্যাকচুয়ালি এখানে x মাইনাস n ইকুয়াল 0, তার মানে x এর মান হবে কত, n। এভাবে করেও চিন্তা করা যায়। পাওয়ার দুইটা বিয়োগ হবে না? পাওয়ার দুইটা বিয়োগ কেন হবে? পাওয়ার বিয়োগ হয় কখন, যখন বেজ একই থাকে। মনে করেন a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার m, মানে a টু দি পাওয়ার x মাইনাস m হবে, x মাইনাস m হবে। কিন্তু a টু দি পাওয়ার x আর a টু দি b টু দি পাওয়ার y আছে, তাহলে কিছু হবে? কিছুই হবে না। কিন্তু পাওয়ার দুটো যদি একই হয়, a টু দি পাওয়ার x বাই b টু দি পাওয়ার x যদি হয়, তাহলে আমরা লিখতে পারবো a বাই b টু দি পাওয়ার x হবে, এটা লিখতে পারবো। বেজ একই থাকলে পাওয়ারে পাওয়ারে কই পাইলাম এই জিনিসটাকে, এই জিনিসটাকেও আমরা 5 টু দি পাওয়ার x মাইনাস n দ্বারা ভাগ করলাম, এইটাকেও 5 টু দি পাওয়ার x মাইনাস n দ্বারা ভাগ করলাম। একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে 1 থাকে, একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে 1 থাকে। 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1। বুঝেন নাই? এর আগের অঙ্কেও তাই, ওই যে তখনকার যে অঙ্কটা করলাম সেম। এই যে 5 টু দি 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7 দ্বারা উভয় পাশে ভাগ করছি, তাহলে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7, এখানেও 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7, তাহলে এইটা কাটাকাটি করলে 1 এখানে, আর এইটা তো এইটাই। তারপরে 5/3 দিলাম টু দি পাওয়ার এটা। বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম। বলেন এইবার বলেন 37তম বিসিএস এ আসছে। দেখেন এই যে রুট, রুট মানে কি? টু দি পাওয়ার হাফ। রুট মানে টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার x প্লাস 1। আর কিউব রুট মানে কি? টু দি পাওয়ার 1/3, টু দি পাওয়ার টোয়াইস x মাইনাস 1। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে হাফ আর x প্লাস 1 গুণ করলে হবে x প্লাস 1/2, আর 1/3 আর 2x মাইনাস 1 গুণ করলে হবে 2x মাইনাস 1/3। যেহেতু 3 3 মিল আছে, তাহলে উপরেরটা সমান উপরেরটা লিখতে পারি যে x প্লাস 1/2 সমান টোয়াইস x মাইনাস 1/3। তাহলে এখান থেকে আমরা পাবো 3x প্লাস 3 ইকুয়াল 4x মাইনাস 2, তাই না? অথবা এটা আগে লিখি, 4x মাইনাস 2 ইকুয়াল 3x প্লাস 3, মানে এটাকে এটা দ্বারা গুণ, 2 আর 2x গুণ করলে 4x, 2 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 2, 3 আর x গুণ করলে 3x প্লাস 3, তাহলে 4x মাইনাস 3x ইকুয়াল 3 প্লাস হচ্ছে 5, 3 প্লাস হচ্ছে 2, তার মানে x এর মান কত? 5। x এর মান কত আসছে? 5 আসছে। বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছি? পিঙ্ক কালার দেখা যায় না, পিঙ্ক কালার দিয়ে লিখছিলাম না। আচ্ছা বলেন বলেন, বুঝেছেন? ক্লিয়ার? ক্লিয়ার না? এই একই টাইপের কোশ্চেন এই যে উচ্চতর গণিত বইয়ে আরো আছে, এই 9-10 উচ্চতর গণিত বইয়ের, সেগুলোও আমরা দিয়ে দিছি। আমি আমার বইয়ের মধ্যে দিয়ে দিছি যে রুট মানে 3 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার x প্লাস 1, কিউব রুট মানে 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার টোয়াইস x প্লাস 5। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 5/2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 1/3 কে 2x প্লাস 5 দ্বারা গুণ করলে 2x প্লাস 5/3। ঠিক আছে? তাহলে 3 আর 3 যেহেতু মিল আছে, তার মানে আমরা এখান থেকে পাবো x প্লাস 5/2 ইকুয়াল টোয়াইস x প্লাস 5/3। তার মানে 2 দ্বিগুণী, এটাকে এটা দ্বারা গুণ করলে 2 দ্বিগুণী 4x প্লাস 10 সমান 3x প্লাস 15। তাহলে এখান থেকে আমরা পাবো 4x মাইনাস 3x। আমার তো x এর মান বের করতে হবে, 15 মাইনাস 10। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে আমাদের 5। বুঝেছি? ক্লিয়ার? বলেন বুঝছেন কিনা?
আচ্ছা, এখানে দেখেন এই অঙ্কটা 39 BCS এ আসছে, 39 BCS এ আসা কোশ্চেন। তাহলে 125 ইন্টু √5 টু দি পাওয়ার টুয়াইস এক্স ইকুয়াল 1 দেয়া আছে, ঠিক আছে? এটা করেন তো অ্যান্সার, এটা করেন, অ্যান্সার বের করেন এটা। করেন করেন করেন, কিভাবে করবেন? অনেকভাবে করা যায়। একটা সিস্টেম হচ্ছে এটাকে আগে ডান পাশে নিয়ে যান, ডান পাশে নিয়ে যান, ঠিক আছে? তাহলে √5 মানে 5 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার টুয়াইস এক্স, আর 125কে ডান পাশে নিয়ে গেলে এটা গুণ আকারে ছিল, এটা হয়ে যাবে ভাগ। এটা যদি আমরা এই যে হাফ আর 2x কাটাকাটি করলে 5 টু দি পাওয়ার x সমান, এটা 5 এর উপর কত পাওয়ার আসে? 125কে 5 দিয়ে ভাগ করলে 5 25 125, আবার 5 দিয়ে ভাগ করলে 5 5, 125 মানে 5 এর উপর কিউব, মানে 3টা 5 গুণ করলে, তার মানে 1/5 এর উপর কিউব। তার মানে আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার x সমান 5 টু দি পাওয়ার -3, তাই না? 5 টু দি পাওয়ার -3 মানেই তো 1/5 টু দি পাওয়ার 3। গতকালকে শিখছি আমরা, গত ক্লাসেই আমরা শিখছি x ইকুয়াল কত আসে? -3 আসবে। দেখেন বুঝছেন কিনা? সবাই কি ক্লিয়ার হয়েছে? এই যে 125 গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে গেছে 1/125। 5 টু দি পাওয়ার হাফ, কারণ √5 মানে 5 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার টুয়াইস এক্স, হাফ আর টুয়াইস এক্স কাটাকাটি করলে এক্স, 5 টু দি পাওয়ার এক্স সমান 1/125 মানে 1/5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 মানে 5 টু দি পাওয়ার -3। বুঝেছি? ক্লিয়ার? স্যার 5 এর উপর হাফ কিভাবে হয়? ওই যে গতকালকের ক্লাস মনে করেন নাই, √x মানে 5 টু দি পাওয়ার হাফ, তাহলে এর আগের অঙ্কগুলো কেমনে বুঝলেন? কিউব রুট মানে 1/3, তাহলে √5 মানে 5 টু দি পাওয়ার হাফ, কেমনে হয়? গতকালকের ক্লাস মনে করেন নাই, তাহলে বললেন কিভাবে? √x মানে x টু দি পাওয়ার হাফ, কিউব রুট হইলে 1/3 যেটা থাকবে। বলেন, সবাই কি ক্লিয়ার? বুঝেছি? ছেচল্লিশতম BCS, হাফ ইন্টু এইটা দেয়া আছে ইকুয়াল 5 হলে, আচ্ছা হাফ ইন্টু দেওয়া আছে, হাফ মানে কি? 2 টু দি পাওয়ার -1 ইন্টু দেওয়া আছে 2 টু দি পাওয়ার x -3 প্লাস 1 ইকুয়াল আছে 5, তার প্লাস 1টা ডান পাশে নিয়ে গেলে 5 - 1, তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে -1 প্লাস x -3 ইকুয়াল 5 - 1 মানে 4। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? 2 টু দি পাওয়ার x -4 সমান 4 মানে 2 এর উপর স্কোয়ার, তাহলে পাওয়ার দুইটা ইকুয়াল, x - 2 ইকুয়াল 2, তাহলে x এর মান আসতেছে 2 + 4 মানে 6। থ্রির উপরে কি? থ্রির উপরে কিউব রুট থাকলে, 4 বা 5 থাকলে কি বলবো? 4th রুট, 5th রুট, এরকম 4th রুট, 5th রুট, 7th রুট, 8th রুট, এরকম করে বলে, ঠিক আছে? যত যত থাকবে অত টিএস রুট দিয়ে দিবেন, অত রুট। বুঝেছেন? ক্লিয়ার? মানে হাফ মানে গতবার বিসিএস আসছে, এটা হাফ মানে 2 টু দি পাওয়ার -1, তাহলে তাকে আমরা যোগ মানে পাওয়ারে আমরা জানি গুণ থাকলে যোগ হয়, তাহলে -1 প্লাস x -3, তাহলে -1 আর -3 মানে -4, তাহলে 2 টু দি পাওয়ার x -4, এখানে তো 5 - 1 মানে 4 আসছে, 2 এর উপর স্কোয়ার, তাহলে পাওয়ারটা সমান পাওয়ারটা। বুঝেছি না? এটা লাগবে না, হ্যাঁ এগুলো করলেই হবে।
দেখতেছি আর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে কিনা, সব একই টাইপেরই। আচ্ছা নিজেরা একটা প্র্যাকটিস করেন, এইটা প্র্যাকটিস করেন, 45তমটা প্র্যাকটিস করেন। 45তম গতবারের মানে 45তমটা প্র্যাকটিস করেন। টু টু দি পাওয়ার এক্স প্লাস 7 সমান 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। বলেন কি হবে? নিজেরা খাতা কলমে ট্রাই করেন। আমি শুনছি অনেকে নাকি আমার ক্লাসগুলা খাতা কলম ছাড়াই নাকি ক্লাস করে, খালি দেখে যায়, মুভি দেখার মতো দেখে যায়। এরকম আপনারা কেউ আছেন নাকি? আবার কোনো লাভ হবে না, মুভি দেখে লাভ নাই। এরকম কেউ আছেন নাকি? খাতা কলম না নিয়ে প্র্যাকটিস না করে খালি মুভি দেখার মতো দেখে গেলে হবে? করেন। দেখেন 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল 2 এর স্কোয়ার মানে 4 এক্স প্লাস 2, তার মানে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল 2 টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 4। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স প্লাস 7 সমান টুয়াইস এক্স প্লাস 4। তাহলে এক্স মাইনাস 2x সমান 4 মাইনাস হচ্ছে 7, অতএব মাইনাস এক্স সমান মাইনাস 3, তাহলে এক্স সমান 3। খাতা কলম বই সব থাকে, বইটা বাদ দিবেন আর কি। বই বই দেখলে তো ওইটা অ্যান্সার দেখা হয়ে গেল, তাহলে আর ক্লাস করে লাভ হবে না। বই পরে আমার ক্লাস শেষ হয়ে যাবে, তারপর বই নেবেন, হ্যাঁ তাহলেই সুবিধা হবে। আমার ক্লাস যখন শেষ হয়ে যাবে তারপরে বই নেবেন, বুঝছেন? সবাই সবাই এই টাইপটা ক্লিয়ার হয়ে গেছি না? কালকে আমি জানতাম যে এই টাইপটা আরো 2-1টা করাইলে বেসিকটা ক্লিয়ার হবে, অনেকগুলো অঙ্ক করাই দিলাম। কালকের টাইপ এটা, যদিও 2 নাম্বার টাইপ, তার অনেকগুলো করাই দিলাম। নেন আরেকটা প্র্যাকটিস করেন, নেন এটা প্র্যাকটিস করেন, দেখি এটা কি হবে। নেন আরেকটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে তো দোষ নাই, প্র্যাকটিস করেন সবাই। এই যে 4 আছে, আমি এখানেও 4 মিলাই যদি, তাহলে 4 এর উপর স্কোয়ার দিব, টুয়াইস এক্স প্লাস 3। এই পাশে তো 4 আছে, থ্রাইস এক্স প্লাস 6। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 4 টু দি পাওয়ার হবে 4x প্লাস হচ্ছে 6, আর এখানে হবে থ্রাইস এক্স প্লাস হচ্ছে 6। 4 আর 4 মিল আছে, তাহলে 4x প্লাস 6 ইকুয়াল থ্রাইস এক্স প্লাস 6। তার মানে আমরা এখান থেকে পাবো 4x মাইনাস 3x সমান 6 মাইনাস 6, মানে x এর মান হবে 0। এই টাইপের আরেকটা অঙ্ক করলাম না একটু আগে, একই অঙ্ক নাকি? একই অঙ্ক। এই টাইপের আরো একটা অঙ্ক করছি। আচ্ছা দেখছেন, এটা এটা একটা ইয়া, এই জিনিসটা কোথায় আছে? এই জিনিসটা উচ্চতর গণিতে আছে। কি কিউ 5th রুট 11th রুট স্কোয়ার হলো না কেন? কিসের স্কোয়ার হলো না কেন? কোনটা কোনটা স্কোয়ার হলো না? বুঝি নাই। মানে আপনার তো পাওয়ার মানে একই মিলাইতে হবে একই না। আপনি এখন যদি মিলাইতে যে আপনি একে যদি 2 এর পাওয়ারও বানান তাও হবে। আচ্ছা একজন বলছে যে স্কোয়ার কেন হলো না, বুঝছি ওনার কনসার্নটা বুঝছি আমি। 16 টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 3 ইকুয়াল 4 টু দি পাওয়ার থ্রাইস এক্স প্লাস 6 আছে। তাহলে আমি যদি 2 এর পাওয়ার করি, 2 এর পাওয়ার 4 মানে কিন্তু 16, 2 এরও পাওয়ার করা যায়, তাহলে দুইটারই 2 এর পাওয়ার করতে হবে, 2 এর উপর স্কোয়ার করতে হবে। যা করব দুইটারই করব, কারণ একেও 2 এর পাওয়ার বানাইলাম, তাহলে হবে 2 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে 4 দ্বিগুণে 8x প্লাস 3 4 12 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3 দ্বিগুণে 6x প্লাস 3 4 12।
তাহলে যেহেতু 2 2 মিল আছে তাহলে 8x + 12 = 6x + 12, তাহলে 8x - 6x = 12 - 12 তাও হবে। অতএব 2x = 0 মানে x এর মান 0, এটাও হবে। বুঝেন নাই? বুঝছেন ক্লিয়ার? মানে 2 দিয়ে করলেও হবে, কিন্তু 2 দিয়ে দুটাই বানাইতে হবে। তাহলে এখানে 4 আছে, 4 দিয়েও বানাইতে পারেন, কারণ দুইটা তো মিল করতে হবে ভাই। কাজ কি আসলে, দুইটাই মিল থাকলে তাহলে উপরেরটা সমান উপরেরটা লিখতে পারবো, কাহিনী তো এটা। আপনি 2 এর পাওয়ার বানান না 4 এর পাওয়ার বানান, এতে কোনো সমস্যা নাই, কিন্তু এইটাকে 2 এর স্কয়ার লিখলাম আর এটাকে 4 এর স্কয়ার লিখলাম, তাহলে হবে? তাহলে তো আর হবে না, তার কারণ একটা তাহলে বেজে আসবে 2 আর একটা আসবে 4, তাহলে তো আর উপরেরটা সমান উপরেরটা লিখতে পারবো না। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা হচ্ছে বিকল্প নিয়ম। বিকল্প বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এইটা করতে চাইছিলাম, এখানেও ওই একই কথা। আচ্ছা, 5th রুট আছে, তার মানে আমরা যদি এইভাবে লিখি 5th রুট অফ এইটা 4x + 7 আর 11th রুট আছে 11th রুট অফ 64 টু দি পাওয়ার 2x + 7। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা কি, 4 টু দি পাওয়ার 1/5, এটা মানে তো 4 টু দি পাওয়ার 1/5, 4x + 7 ইকুয়াল 64 টু দি পাওয়ার 1/11 টু দি পাওয়ার 2x + 7। ঠিক আছে, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, তাহলে 4 টু দি পাওয়ার 4x + 7/5 ইকুয়াল 64 টু দি পাওয়ার 2x + 7/11 এরকম আসছে। কিন্তু 4 আর 64 তো মিলে নাই। 4 আর 64 মিলছে? মিলে নাই তো। 4 আর 4 এর উপর কিউব দিলে 64 মিলে। আমাকে এই দুটাই ইকুয়াল বানাইতে হবে, নাহলে তো ওই দুটো ইকুয়াল করতে পারবো না। তাহলে আমি এইটাকে 4 ঠিকই রাখলাম, এইটাকে 64 কে বানাইলাম 4 এর উপর কিউব, কারণ 4 × 4 × 4 4 4 16, 4 16 64, 4 কিউব মানে 64। তাহলে 4 কিউব টু দি পাওয়ার 2x + 7/11 পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে সেক্ষেত্রে 4 টু দি পাওয়ার 4x + 7/5 ইকুয়াল 4 টু দি পাওয়ার 3 দ্বারা যদি গুণ করি, গুণ তো হবে উপরে, মানে 3 মানে তো 3/1, মানে এখানে উপরে 3 দ্বারা গুণ হবে, নিচে 1 দ্বারা। 3 দ্বারা গুণ হলে 3 × 6x প্লাস 3 × 7 = 21/11। এখন 4 আর 4 মিলে গেছে, তার মানে আমরা এইবার লিখতে পারবো 4x + 7/5। এটা রিটেনের জন্য, দিস ইজ ফর রিটেন, এটা উচ্চতর গণিতে রিটেনের জন্য একটা চমৎকার কোশ্চেন ফর 11। এবার আমরা কি করতে পারি, এবার আমরা করতে পারি বজ্র গুণন। তাহলে এটাকে এটা দ্বারা গুণ করলে, এটাকে এটা দ্বারা গুণ করলে 4 11 44x 7 11 77 + 77 সমান 5 6 30x 105, 5 21 105। তাহলে 44x - 30x সমান 105 - 77। 44x থেকে 30x বাড়লে দিলে 14x সমান 15 থেকে 8 2 28। তাহলে x এর মান আসতেছে 28/14 মানে 2। অ্যান্সার হবে 2। অ্যান্সার কত হবে? 2 হবে। বুঝছি? বড় এই ধরনের বড় অঙ্ক করলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়, তাই না? এই যে 4 টু দি পাওয়ার 1/5 পাওয়ারে পাওয়ারে গুণ করলে এটা হয়েছে, এটা হচ্ছে 1/11 পাওয়ারে পাওয়ারে গুণ করলে নিচে 11 আসছে, কিন্তু 64 মানে 4 এর উপর কিউব, তারপরে আবার পাওয়ারে পাওয়ারে গুণ হয়েছে, পাওয়ারে পাওয়ারে গুণ হইলে 3 দিয়ে উপরেরটা গুণ গেছে, মানে 3 গুণন 2x + 7/11 মানে কি আসলে এই 3টা কই আছে? উপরের সাথে গুণ হবে। ম্যাজিক ম্যাথের 6th এডিশন বাজারে চলছে। ম্যাজিক ম্যাথের কোন এডিশন বাজারে চলছে জানতে চেয়েছেন? অ্যান্সার হচ্ছে 6th এডিশন। বইয়ের কালারটা এরকম, এই যে লেটেস্ট এডিশন হচ্ছে 6th এডিশন, এইটা 6th এডিশন বাজারে চলতেছে, গত মাসে বের হয়েছে এটা।
আচ্ছা, এর পরের টাইপে চলে আসি আমরা, এর পরের টাইপে চলে আসি। এইটা টাইপ মূলত প্রথমত ওই জিনিসটা প্রযোজ্য, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা প্রথমত এই জিনিসটা, যেমন 10 টু দি পাওয়ার মাইনাস 15 ভাগ 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে বেজ একই আছে, তাহলে ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে মাইনাস 15 মাইনাস মাইনাস 4, পাওয়ারে পাওয়ারে বিয়োগ, এইটা মাইনাস মাইনাস 4, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 15 মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 4, তাহলে মাইনাস 15 প্লাস 4 করলে কি আসবে, বড়টার আগে মাইনাস, তাহলে 15 থেকে 11 গেলে হচ্ছে 4 গেলে হচ্ছে 11, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 11 হচ্ছে আমাদের অ্যান্সার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, হ্যাঁ পাওয়ার গুলো কি শুধু উপরেই গুণ হয়, পাওয়ার গুলো কি শুধু উপরেই গুণ হয় মানে কি, মানে পাওয়ার গুলোকে উপরেই গুণ হয় মানে কি, আপনাকে আমি যদি বলি 7 গুণন পাওয়ার টাওয়ার তো না, মনে করেন আপনাকে একটা অঙ্ক দিলাম, এটা মানে কত, এটা মানে কত, এটা মানে কত, এটা মানে কি 5 7 35 আর 7 গুণে 14, নাকি এটা উপরের সাথে গুণ, পাওয়ারের সাথে কোনো তো যায় আসে না, যে কোনো জিনিসের ভগ্নাংশ এইটা মানে এই এই জিনিসটাই, কারণ 7 মানে হচ্ছে 7/1, তাই উপরেরটার সাথে উপরেরটা গুণ যায়, তাই নিচেরটার সাথে নিচেরটা, মানে এক তো গুণ করার কিছু নাই, তাই এটা উপরের সাথে গুণ যায়। বুঝেন নাই মনে হয়, বুঝেন নাই ঋতু? বুঝছেন? ক্লিয়ার? আর একবার, আচ্ছা এটা 10 টু দি পাওয়ার মাইনাস 15 ভাগ 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে মাইনাস 15 যেহেতু পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে একই বেস থাকলে, তাহলে মাইনাস 15 বিয়োগ বিয়োগ 4, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস 15 প্লাস 4 মানে মাইনাস 11। বুঝলাম? ক্লিয়ার? আচ্ছা, ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাই না, এই যে 2 আর 2 বেস একই আছে, তাহলে পাওয়ার আছে n, মাইনাস হবে n মাইনাস 1, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে এখানে n আছে, এখানে n মাইনাস 1 আছে, তাহলে n থেকে n মাইনাস 1 বিয়োগ করতে হবে তাই না, তাহলে 2 টু দি পাওয়ার n, এই মাইনাসে মাইনাস, এই যে মাইনাসে প্লাসে মাইনাস n, মাইনাসে মাইনাসে প্লাস 1, n থেকে n গেলে তো 0, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2 হবে আমাদের অ্যান্সার, এর অ্যান্সার হবে 2। পারতেছি এগুলো? একটু বলেন তো, এগুলো পারছি না, পারছি এগুলো? সবাই পারছি? গুড। দেখেন 2x টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে স্কোয়ার ভাগ x টু দি পাওয়ার মাইনাস 5, পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, এটা তো আমরা জানি, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, x টু দি পাওয়ার মাইনাস 1 আছে, মাইনাস 1 আর 2 গুণ করলে হবে মাইনাস 2, ভাগ দিচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 5 তাই না, তাহলে এইটার সাথে এটা আছে গুণ আকারে, এটা আছে ভাগ আকারে, তাহলে ভাগের কাজটা যদি আমরা করি, তাহলে 4 টু দি পাওয়ার এক্স, এই যে এক্স আর এক্স দুইটাই আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে মাইনাস 2 মাইনাস মাইনাস 5, তার মানে 4 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 5, তার মানে 4 মাইনাস 2 প্লাস 5 মানে 3, তার মানে 4x³ হবে আমাদের অ্যান্সার, 4x³ হবে আমাদের অ্যান্সার। দেখেন ভালো করে দেখেন কি বলছি, স্কোয়ার আছে, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, x টু দি পাওয়ার মাইনাস 1 এর স্কোয়ার করলে কি হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, মাইনাস 1 আর 2 গুণ করলে হবে মাইনাস 2, আর এখানে যা আছে তাই। এখন এই দুটাতে বেজ একই, এই যে এক্স আর এক্স বেজ একই, তাহলে বেজ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ মানে কি, মাইনাস 2 মাইনাস মাইনাস 5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5 হবে, তাহলে মাইনাস 2 প্লাস 5, মাইনাস 2 প্লাস 5 মানে তো 3, তার মানে 4x³ হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? আচ্ছা, এটা কোনো পরীক্ষায় আসে নাই, কিন্তু এটা সাধারণ গণিতের একটা অঙ্ক,
ক্লাস 9-10 সাধারণ গণিত বইয়ের একটা অঙ্ক। এটা অঙ্কটা অনেক সহজ, যদিও অপশন ভুল আছে। অপশন এগুলা কি? ও আচ্ছা, অপশন ঠিক আছে, অপশন হবে 1 আর কি। ঠিক আছে, আমি বলছি এক্স টেক্স নাই কেন। আচ্ছা, রুট এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x ইন্টু ওয়াই। রুট এই যে এক্স টু দি পাওয়ার -1 মানে 1/y ইন্টু জেড। এখানে জেড টু দি পাওয়ার -1 মানে 1/z ইন্টু হচ্ছে এক্স। যদি গুণ আকারে থাকে সবগুলা রুট একটার ভিতরে ঢুকানো যায়। যদি রুট আকারে থাকে, সব রুট গুণ আকারে আছে, তাহলে সবকিছু আমরা গুণ আকারে লিখতে পারবো। 1/x ইন্টু ওয়াই, এটার উপর রুট আছে 1/y ইন্টু জেড, এটার উপর রুট আছে 1/z ইন্টু হচ্ছে এক্স। এখন দেখেন, এক্স কে এক্স দ্বারা ভাগ করলে 1, ওয়াই কে ওয়াই দ্বারা ভাগ করলে 1, জেড কে জেড দ্বারা ভাগ করলে 1, তার মানে রুট 1 থাকতেছে। রুট 1 করলে অ্যান্সার হবে 1। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে নাই। বেস তো একই, মানে ব্যাপারটা হচ্ছে এটাতে হচ্ছে 4x টু দি পাওয়ার -2 ভাগ মনে করেন আছে x টু দি পাওয়ার -5, তাহলে এইটা আর এইটার বেস একই না। আমি এটাকে, আপনার যদি কোনো কিছু গুণ আকারে থাকে, মনে করেন 3 গুণন 4, ভাগ মনে করেন 2 আছে, 2 দিয়ে 4 কে ভাগ করে 4 দিয়ে 2 কে ভাগ করতে পারবেন না। যেটা গুণ আকারে আছে তাকে ভাগ করলেন না, যেটা গুণ আকারে আছে তাকে ভাগ করলাম না। এইটার তো বেস একই, যার বেস একই তাকে আমি ভাগ করে দিলাম। বুঝেন নাই? এই যে এই দুটার মানে উপরে আছে দুইটা জিনিস, একটা 4 এর সাথে গুণ আকারে আছে এটা, আর x টু দি -5টা ভাগ আকারে আছে। তাহলে যেটা বেস একই, এইটা ভাগ করলাম আমরা, 4টাকে রেখে দিলাম। বিষয়টা এরকম, বুঝেন নাই? কথা বুঝছেন? ওই যে ওরকম 3 × 4/2 যদি থাকে, আমরা এটাকে এটা দ্বারা ভাগ করতে পারি না, কাটাকাটি করতে পারি না। বুঝেছেন? ক্লিয়ার? ক্লিয়ার? সেগুলো লাগবে না, যেগুলো পরীক্ষা আসছে সেগুলোই করাই। এই যে একটা পরীক্ষা আসছে 2 - 3, দেখেন প্রথমে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজটা করব। তার মানে থার্ড ব্র্যাকেট 2 - 3 ইন্টু 2 - 3 মানে তো -1 টু দি পাওয়ার -1, আবার টু দি পাওয়ার -1 আছে। বলেন তো -1 টু দি পাওয়ার -1 এটার মান কত হইতে পারে? কেউ বলতে পারবেন? -1 টু দি পাওয়ার -1 এর মান কত হইতে পারে? কেউ বলতে পারবেন? এই পাওয়ারে মাইনাস মানে কি? পাওয়ারে মাইনাস মানে 1/, তার মানে 1/, -1 টু দি পাওয়ার 1, -1 টু দি পাওয়ার, কোনো কিছুর পাওয়ার 1 মানে তো ওই জিনিসটাই হবে, তার মানে 1/-1। তার মানে অ্যাকচুয়ালি 1/-1 মানে কি? মানে প্লাস আর মাইনাস গুণ বা ভাগ করলে কি হয়? প্লাসে মাইনাসে হবে -1 কে 1 দ্বারা ভাগ করলে 1, মানে অ্যান্সার হবে 1। -1 টু দি পাওয়ার -1 মানে কিন্তু -1ই। বুঝেন নাই মনে হয়? বুঝছেন কি? মানে -1 টু দি পাওয়ার -1, এটার ভ্যালু কত? এই পাওয়ার মাইনাস মানে হচ্ছে 1/, তাহলে 1/-1 টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 1 মানে ওই জিনিসটাই হবে, তাহলে 1/-1, তাহলে +1 কে -1 দ্বারা ভাগ করলে তো -1ই হবে। বুঝেন নাই? তাহলে এইটার মান আসলে -1, এটার মান আসলে 3 ইন্টু হবে -1, এখানে টু দি পাওয়ার -1 আছে। তাহলে আমরা যদি এখন বলি 3 কে -1 দ্বারা গুণ করলে -3 টু দি পাওয়ার -1, তাহলে 2 মাইনাসে মাইনাসে +3 টু দি পাওয়ার -1, তারপর 5 টু দি পাওয়ার -1 মানে 1/5, এর অ্যান্সার হবে 1/5। দেখেন কোশ্চেন কিনা, বুঝেছেন? -1 টু দি পাওয়ার -1, কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে 1/, ওইটা যেমন 5 টু দি পাওয়ার -2 যদি আমরা বলি, এটা মানে কি? এই মাইনাস মানে 1/, আর 5 টু দি পাওয়ার 2 আসবে উপরে, জিনিসটা এরকম। ঠিক আছে, তাহলে -1 টু দি পাওয়ার -1 মানে 1/-1 টু দি পাওয়ার 1, মাইনাসটা বাদ যাচ্ছে আর কি। কোনো কিছুর পাওয়ার 1 মানে তো ওই জিনিসটাই, তাহলে 1/-1, প্লাস আর মাইনাস গুণ বা ভাগ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 1 কে 1 দ্বারা ভাগ করলে 1, তাহলে এইটুকের মান হচ্ছে -1, এইটুকের মান। তাহলে এখানে -1 বসাইছি, 3 আর -1 গুণ করলে -3, আবার মাইনাসে মাইনাসে তো প্লাস, তাহলে 2 + 3 মানে 5, 5 টু দি পাওয়ার -1 মানে 1/5।
আজকে রাতে ক্লাস হবে না, রাতে ক্লাস হবে না আজকেও। বলেন বলেন বলেন, প্রত্যেকটা লাইন বুঝাই দিলাম, আর কোনটা লাইন বুঝেন নাই সেটা বলেন। এটা কি বুঝছেন? -1 টু দি পাওয়ার -1 মানে -1, এটা বুঝছি। তাহলে এইটুকের মান হচ্ছে -1, এইটুকের জায়গায় -1 বসাইছি। 3 কে -1 দ্বারা গুণ করলে প্লাসে মাইনাস, 3 কে -1 দ্বারা গুণ করলে হয় -3, 3 কে -1 দ্বারা গুণ করলে হয় -3, 3 কে -1 দ্বারা গুণ করলে হবে -3। এখানে তো মাইনাস যা আছে তাই, 3 কে -1 দ্বারা গুণ করলে হবে -3, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল +3। তাহলে 5 টু দি পাওয়ার -1 মানে 1/5। বলে তাসনিয়া কোনটা বুঝেন নাই? তাসনিয়া বলেন কোন লাইনটা বুঝেন নাই? এমন কোন লাইন আছে নাকি বুঝছেন? বুঝেছেন? আচ্ছা, এখানে এগুলো অঙ্ক একটাও কোনো পরীক্ষায় আসে নাই, এগুলো করার তেমন দরকার নাই। এই পাশে পরীক্ষা আসছে, যেগুলো পরীক্ষা আসে নাই তার মধ্যে এই এই অঙ্কটা করাবো। এগুলো প্র্যাকটিসের জন্য দিছি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এগুলো এটা যেমন জেনারেল ম্যাথের একটা কোশ্চেন দিছি প্র্যাকটিসের জন্য। দেখেন খেয়াল করেন, এরকম কোশ্চেন আছে। আচ্ছা, a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m। এখন দেখেন টু দি পাওয়ার যে আছে, টু দি পাওয়ার কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে তাহলে উপরেরও পাওয়ার হবে, নিচেরও পাওয়ার হবে, পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়। তার মানে এটা হবে a টু দি পাওয়ার lm, এটাকে আমরা বলতে পারি lmn, এভাবে করে বলি। a টু দি পাওয়ার ln ডিভিশন a টু দি পাওয়ার lm, সরি mn, বোঝেন নাই মনে হয়। এই যে n দ্বারা গুণ করলাম, তাহলে এটা হলো ln আর mn, এটাও গুণ করে দেই a টু দি পাওয়ার, এটা হয় ml বা lm, একই ধারায় লিখি lm বাই a টু দি পাওয়ার ln, এটা কি হচ্ছে a টু দি পাওয়ার mn a টু দি পাওয়ার lm। তো দেখেন a টু দি পাওয়ার lm আর a টু দি পাওয়ার lm কাটাকাটি করলে 1, a টু দি পাওয়ার ml এটা কাটাকাটি করলে 1, এটা কাটাকাটি করলে 1, তার মানে 1 গুণন 1 গুণন 1 মানে 1 হবে অ্যান্সার। স্যার এল মিন্স কি, মানে কি? এল মানে কি? এটা কি এল লুনা, মানে কি জানতে চাইছেন? এল মানে কি বলেন বলেন, বুঝি নাই। আচ্ছা, এটাও একটা চমৎকার কোশ্চেন। দেখেন খেয়াল করেন, আমাদের এইটা মাইনাস এইটা সমান কত? 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস, এই যে 2 যদি নেই বেস একই, তাহলে পাওয়ারে যোগ হবে 2 প্লাস n মাইনাস 2। তাহলে কাটাকাটি গেলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, এখানে থাকে মাইনাস 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই, 2 টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই তাহলে 3 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2, 2 মানে 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1। দেখেন তো বুঝছেন কিনা, দেখেন এই অঙ্ক বুঝছেন কিনা? এই অঙ্ক 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, এখানে যে 4 আছে, 4 কে যদি আমি 2 স্কোয়ার ভাঙি তাহলে বেস দুটো ইকুয়াল হয়ে যায়, 2 স্কোয়ারে ভাঙলাম, তাহলে বেস দুটো ইকুয়াল হলে গুণ থাকলে যোগ হবে, তাহলে 2 প্লাস n মাইনাস 2, 2 কাটা 2 টু দি পাওয়ার n আসলো। এখন এখানেও তো 2 টু দি পাওয়ার n আছে, তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিলে 3 মাইনাস 1, কারণ এখানে কমন নিলে থাকে 3, এইটাকে কমন নাও মানে ভাগ করা, এটাকে এটা দ্বারা ভাগ করলে তো 1, তাহলে 3 মাইনাস 1 মানে তো 2, 2 মানে 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 আর 2 মিলে আছে, তাহলে পাওয়ারে যোগ হবে। এর উপর পাওয়ার এল আছে, এর উপর পাওয়ার এল আছে, তার ফুল মিনিং কি? এর উপর পাওয়ার এল আছে মানে মনে করেন এল এর মান যদি 2 হয় তাহলে এর উপর পাওয়ার 2 আছে,
ওটা একটা মানে ওটা একটা মানে সাংকেতিক চিহ্ন দিছে যে এল এম এন, এম এর মান যদি 3 হয় এ টু দি পাওয়ার 3 আছে এরকম, বুঝলেন নাই? এর পাওয়ার এল মানে হচ্ছে এল এর মান যেটা হবে সেই অনুপাতে হবে। সবাই কি এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে? খুবই চমৎকার কোশ্চেন একটা, এটা খুবই চমৎকার একটা কোশ্চেন। এই সেম কোশ্চেন, এইরকম সেম টাইপের একটা কোশ্চেন এখানে আছে, বলেন তো এটা করেন দেখি পারেন কিনা। সেম কোশ্চেন এখানে আছে, শেষ বুঝি নাই। কোনটা শেষ বুঝেন নাই? দুইটাই টু টু দি পাওয়ার n, আমাকে লাগবে কি এই যে টু টু দি পাওয়ার n এখানেও আছে, টু টু দি পাওয়ার n এখানেও আছে। টু টু দি পাওয়ার n যদি কমন নেই তাহলে এখানে থাকবে টু টু দি পাওয়ার n, কমন নিলে এখানে থাকবে 3, আর এখানে কমন নিলে থাকবে 1, কারণ এটাকে এটা তার ভাগ করলে তো 1। 3 - 2 মানে তো 3 - 1 মানে তো 2, টু টু দি পাওয়ার n ইন্টু 2, 2 মানে টু টু দি পাওয়ার 1, তাহলে 2 2 বেস মিলে আছে, তাহলে n+1। বুঝছেন? জয়নাব বুঝেছেন? বলেন এইটা বলেন, এইটা বলেন এইটা। পারছেন? দেখেন 9 ইন্টু টু, 9 ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস এই যে 2 যে আছে, 2 মানে তো টু টু দি পাওয়ার 1, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে, কারণ 2 তো দুইটাই বেস, তাহলে 1 প্লাস n-1। দেখেন এটাও কিন্তু টু টু দি পাওয়ার n হয়ে গেল, টু টু দি পাওয়ার n হয়ে গেল। তাহলে দুইটা থেকে টু টু দি পাওয়ার n যদি আমরা ভাগ কমন নিই, তাহলে এখানে থাকে 9 মাইনাস থাকে 1, তার মানে থাকে টু টু দি পাওয়ার n ইন্টু 8। 8 মানে আমরা কি লিখতে পারি? 2 এর উপরে পাওয়ার কিউব মানে 8, কারণ 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর উপর কিউব মানে 8, তার মানে 2 2 মিল আছে, তার মানে কি টু টু দি পাওয়ার n+3। এটা হবে অ্যান্সার, ঘ নাম্বার। ওকে, ক্লিয়ার? তো এই টাইপের কোশ্চেন আসলে এইভাবে অ্যান্সার দিতে হয়। আচ্ছা দেখেন এই টাইপেরই আর একটু মোটিভেট করে মানে একটু ওইটারই মোটিভেশনে এই অঙ্ক দেয়া, এটা পরীক্ষায় আসে নাই, এটা উচ্চতর গণিতের অঙ্ক একটা। 3 ইন্টু টু টু দি পাওয়ার n+1 মানে টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1। কেন ভাঙলাম? কারণ আমি মিলাইতে চাই, কিন্তু এই পাশেও টু টু দি পাওয়ার n আছে, এই পাশেও টু টু দি পাওয়ার n আমি মিলাইতে চাই। এই পাশে তো n+1 মিলানো যাচ্ছে না, টু টু দি পাওয়ার n আমরা মিলাইতে পারবো কিভাবে? টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1 যদি লিখি, টু টু দি পাওয়ার n কে যদি আলাদা করি তাহলে মিলে যাবে, তখন আমরা কি করতে পারবো? কমন নিতে পারবো। দেখেন তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6 ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস 5 ইন্টু টু টু দি পাওয়ার n বাই টু টু দি পাওয়ার n। তাহলে আমরা টু টু দি পাওয়ার n যদি উপরে কমন নেই তাহলে আসবে 6 - 5 বাই টু টু দি পাওয়ার n, তাহলে উপরে থাকতেছে টু টু দি পাওয়ার n ইন্টু 1 বাই টু টু দি পাওয়ার n। এটাকে এটা দিয়ে ভাগ করলে তো 1ই থাকে, তার মানে আলটিমেটলি অ্যান্সার আসতেছে 1, আলটিমেটলি অ্যান্সার আসতেছে 1। বুঝেছি? মানে আমরা মিলাইতে চাচ্ছি, এই পাশে টু টু দি পাওয়ার n আছে, তাহলে এটাকে যদি আলাদা করে নিই, তারপরে এটা 3 দুগুণে 6, তাহলে 6 ইন্টু টু টু দি পাওয়ার n হচ্ছে, তাহলে মিলে গেল টু টু দি পাওয়ার n, তাহলে টু টু দি পাওয়ার n আমরা কমন নিতে পারবো। টু টু দি পাওয়ার n কমন নিলে 6 - 5 মানে 1, তাহলে টু টু দি পাওয়ার n ইন্টু 1 ডিভিশন টু টু দি পাওয়ার n মানে তো 1ই আসতেছে অ্যান্সার। এটা উচ্চতর গণিতের এই অঙ্ক পরীক্ষায় আসে নাই, কিন্তু দেওয়ার পিছনে রিজন হচ্ছে যাতে আমরা বুঝতে পারি। একই টাইপের কিন্তু এর চেয়ে একটু কঠিন এই অঙ্ক পরীক্ষায় আসছে। এগুলো অঙ্ক এখন বিসিএস এ দিয়ে দিতে পারে বা ভালো পরীক্ষাগুলোতে দিয়ে দিতে পারে। 5 ইন্টু এখানে আছে 3 টু দি পাওয়ার n, আমরা যদি এইটাকেও 3 টু দি পাওয়ার n বানাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ এখানেও 3 টু দি পাওয়ার n, তাহলে আমরা কমন নিতে পারবো। তাহলে কি করব? 27 ইন্টু 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার -2 আমরা লিখবো,
বোঝেন নাই? -2 লিখবো, তাহলে 3 টু দি পাওয়ার n থাকবে। এইটাকেও 3 টু দি পাওয়ার n তো এই পাশে আছে, এই পাশটাকেও 3 টু দি পাওয়ার n আমরা বানাইতে চাই। 3 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার -1 লিখবো, কারণ দেখেন এই দুটা গুণ করলে কি 3 টু দি পাওয়ার n-2 হয়। এটাকেই আমরা জাস্ট ভাঙছি, এই জায়গায় এটাকেই ভাঙছি, আমরা ভেঙেছি, বুঝেছেন? তাহলে এখন আমরা কি করতে পারি যে 5 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 27 ইন্টু 3 টু দি পাওয়ার n ইন্টু এটা মানে কি, এটা মানে 1/3 এর উপর স্কয়ার, এই মাইনাস মানে কি 1/3 এর উপর স্কয়ার বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার -1 মানে কি 1/3। আচ্ছা 5 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 27 ইন্টু 3 টু দি পাওয়ার n ইন্টু 1/9, 3 এর উপর স্কয়ার মানে তো 9, এটা কাটা যায় 3 বাই 3 টু দি পাওয়ার, হ্যাঁ 3 টু দি পাওয়ার n যদি এখানে আমরা কমন নেই তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 1/3। উপরের কি অবস্থা, উপরে এবার 3 টু দি পাওয়ার n কমন যায় না, 3 টু দি পাওয়ার n কমন যায়, 3 টু দি পাওয়ার n কমন গেলে কি থাকে উপরে, এখানে কমন গেলে থাকে, এখানে থাকে 5, এই পাশে আর কি বাকি আছে, এটা কাটাকাটি করলে এখানে 3 বাকি আছে, 5 - 3 বাই আসতে 3 টু দি পাওয়ার n, এটা বিয়োগ করলে 3 হচ্ছে লসাগু, 3 মাইনাস হচ্ছে 1, 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n কাটা, উপরে থাকতেছে 2 বাই, এখানে থাকতেছে 2/3, 2 কে 2/3 দ্বারা ভাগ করলে আমরা জানি উল্টায় যে গুণ হয়, এটার নিচেরটা উল্টায় যে উপরে যে গুণ হবে, 2 কাটা 3 অ্যান্সার হবে। এটা কঠিন অঙ্ক, মানে এর আগের অঙ্কগুলা যে করতেছিলাম অনেকগুলোর কম্বিনেশন, এই অঙ্কটা কঠিন না, মানে লেন্দি অঙ্ক আর কি। মানে কি করলাম, এটাকে আগে ভাঙলাম, 3 টু দি পাওয়ার n এ ভাঙছি, তাহলে এটা কমন যাবে, কিন্তু এটা মানে 1/9, কাটাকাটি করলে এখানে থাকে 3, তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার n এখানে থাকলো, মানে আপনি মুখে মুখেও করতে পারবেন। এটাকে যদি আমি আলাদা করি তাহলে 3 টু দি পাওয়ার -2 মানে 1/9, 1/9 কাটাকাটি করলে এখানে 3, তার মানে 5 ইন্টু 3 টু দি পাওয়ার n, 3 ইন্টু 3 টু দি পাওয়ার n পেশে আছে, তার মানে 3 টু দি পাওয়ার n কমন নিলে উপরে থাকে 5 - 3 মানে হচ্ছে 2, উপরে থাকে 5 ইন্টু 2, আর নিচে কি থাকবে, এখানে 3 টু দি পাওয়ার n আর এটা 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার -1 মানে 1/3, তাহলে উপরে থাকে 3 টু দি পাওয়ার n 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/3 মানে 2/3, তার মানে 2/3 অ্যান্সার হবে, এটা উল্টায় যে 3 হবে অ্যান্সার। এটা মুখে মুখেও করা যায়, কিন্তু সকল প্রসেস সম্পর্কে জানা থাকলে মুখে মুখে করতে পারবেন। এটা করতে 30 সেকেন্ড সময় লাগতে পারে মুখে মুখে করতে, কিন্তু প্রসেসগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাই না? এগুলো পরীক্ষায় আর আসে নাই, কয়েকটা প্র্যাকটিসের জন্য দিছি, এগুলো পরীক্ষায় যেহেতু আসে নাই এগুলো আর করাবো না, এগুলো একটাও পরীক্ষায় আসে নাই, এগুলো আর করাবো না। আচ্ছা আমরা চলে যাব উচ্চতর দক্ষতায়। এই টাইপের কোশ্চেন ইদানিংকালে পরীক্ষায় আসতেছে, উচ্চতর গণিতের এই টাইপের কোশ্চেন। এই যে 37তম বিসিএস পরীক্ষা আসছে যে XYZ এর মান কত, এখানে দেওয়া আছে দেখেন a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a, তাহলে XYZ এর মান কত? আপনি যে কোনোটা থেকে শুরু করতে পারেন, যে কোনোটা থেকে শুরু করতে পারেন। আপনি বলতে পারেন দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b, আর কিসের মান দেওয়া আছে, এই যে c এর মান দেওয়া আছে, আবার এইখানে a এর মান দেওয়া আছে, তাহলে a এর মান দেওয়া আছে c টু দি পাওয়ার z, এর মান এর জায়গায় তাহলে c টু দি পাওয়ার z বসায় দেন, তাহলে c টু দি পাওয়ার z টু দি পাওয়ার x সমান b, তাহলে হবে c টু দি পাওয়ার xz সমান b। এইবার c এর মান এখানে দেওয়া আছে, c এর মানটা এইবার এখানে বসাবো, c এর মান হচ্ছে b টু দি পাওয়ার y, তাহলে b টু দি পাওয়ার y টু দি পাওয়ার xz সমান b, তাহলে y আর এটা গুণ যাবে, তাহলে xyz হয়ে যাচ্ছে ইকুয়াল b, b মানে তো b টু দি পাওয়ার 1, b আর b যেহেতু মিল আছে তাহলে xyz এর মান আসতেছে 1। দেখেন বুঝছেন কিনা, খুবই মজার অঙ্ক না? এগুলো কি প্রাইমারি এনটিআরসি তে ইম্পর্টেন্ট, ইদানিং কালে আসতেছে, এই যে এনটিআরসি তে আসছে না, এই যে এনটিআরসি আসছে, কলেজ পর্যায়ে আসছে, এনটিআরসি তে আসে, প্রাইমারির জন্য এগুলো একটু টাফ হয়ে যায়, প্রাইমারিতে কম আসে, এনটিআরসি তে আসে। এটা কি বুঝেছি? মানে a টু দি পাওয়ার x এর মান দেওয়া আছে, এখন আমি চেক করবো যে a এর মান কত, তাহলে a এর মান বসাই দেবো, c টু দি পাওয়ার z বসাই দিলাম, পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে xz। এবার c এর মান কত দেওয়া আছে, b টু দি পাওয়ার y, এখন এই দুই পাশে মিল হয়ে গেল, আমি এখান থেকে তো কিছু বের করতে পারবো না কারণ এদের তো বেস মিল নাই, তাহলে বেস মিল করার জন্য প্রথমে আমি a এর মান বসাইছি, এখনো বেস মিল নাই কারণ c, এবার c ইকুয়াল b কত সেটা বের করছি, এইবার বেস মিল হয়ে গেছে, বেস মিল হয়ে যাওয়ার পরে আমরা b উঠাই দিয়ে
কথা কি বুঝেছি? বলেন, কথা কি সবাই ক্লিয়ার? জাস্ট এ এর মান বসাইছি সি টু দি পাওয়ার জেড, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় এক্স জেড। সি, এখন সি এর পাশে বি হলো না তো, সি এর মান এবার বসাইছি বি টু দি পাওয়ার ওয়াই, পাওয়ারে পাওয়ারে গুণ হয় এক্স ওয়াই জেড। এইবার বি আর বি মিল আছে, তাহলে এক্স ওয়াই জেড সমান 1। বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম। একই টাইপের অনেক অঙ্ক আছে। দেখেন এ টু দি পাওয়ার, আমি এটা দিয়ে শুরু করলাম, এ টু দি পাওয়ার বি সমান সি। এবার এ এর মান বের করে, এই যে এ এর মান হচ্ছে বি টু দি পাওয়ার সি, তাহলে বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি ইকুয়াল সি। তার মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে বি টু দি পাওয়ার বি সি সমান সি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে বি আছে এখানে সি আছে, মিললো না। তার মানে এবার বি এর মান বসাবো, বি এর মান হচ্ছে সি টু দি পাওয়ার এ, তার মানে ইকুয়াল। এইবার আমাদের মিলে গেল, সি টু দি পাওয়ার এবিসি ইকুয়াল সি, সি মানে সি টু দি পাওয়ার 1, তাহলে এবিসি সমান কত? এবিসি সমান 1। এবিসি সমান 1 দেওয়া নাই, তাহলে এবি সমান, তাহলে এবি সমান কত আসে? 1/c। এবি সমান 1/c দেওয়া আছে। ঊনপঞ্চাশ বিসিএস এর জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট? আমি বীজগণিত, বিসিএস, যে কোনো বিসিএস এর জন্য বীজগণিতে যা যা পার্ট পড়াচ্ছি সবই ইম্পর্টেন্ট। বিসিএস এর জন্য বীজগণিত পার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। পাটিগণিতের চেয়ে বীজগণিত বেশি আসে, বা জ্যামিতির চেয়ে বীজগণিত বেশি আসে, এগুলো সব ইম্পর্টেন্ট বিসিএস এর জন্য। ঠিক আছে? বিসিএস এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, এগুলো অঙ্কই। আচ্ছা, এগুলো বিভিন্ন, সবই নবম দশম শ্রেণী। নবম দশম, নবম দশম, নবম দশম। আচ্ছা, নবম দশমের এটা তো করাই দিই, এটা করাই দিই, এটা করাই দিই। আপনাদের এগুলো করলেই হবে, মোটামুটি এগুলো করলেই হবে। দেখেন এখানে এ টু দি পাওয়ার এক্স সমান পি দেওয়া আছে, এ টু দি পাওয়ার ওয়াই সমান কিউ দেওয়া আছে, এ স্কোয়ার সমান আবার এটা দেওয়া আছে, পি আর কিউ দিয়ে দেওয়া আছে। এখানে এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে। এ কে যেহেতু পি আর কিউ দিয়ে দেওয়া আছে, যেখানে পি আর কিউ এর মান আমি বসাই দিতে পারবো, তাই ওইটা দিয়ে অঙ্ক শুরু করব। এ স্কোয়ার সমান দেওয়া আছে পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার হচ্ছে জেড। তার মানে পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, তার মানে পি টু দি পাওয়ার ওয়াই জেড ইন্টু কিউ টু দি পাওয়ার এক্স জেড এটা। এবার পি এর মান যদি আমরা বসাই দিই, পি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই জেড ইন্টু কিউ এর মান হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স জেড। তাহলে এ টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হইলে এক্স ওয়াই জেড, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হইলে এক্স ওয়াই জেড। তাহলে বেস দুইটা মিল আছে, তাহলে কি হবে? গুণ থাকলে যোগ হবে, এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। তাহলে এ টু দি পাওয়ার 2xyz, xyz যোগ করলে কি হবে? 2xyz। আচ্ছা লুনা, ইনশাল্লাহ দোয়া থাকবে। এখন দেখেন এই 2 সমান কি 2xyz, 2 সমান 2xyz, 2xyz সমান যদি 2 হয়, তাহলে xyz এর মান কত হবে বলেন তো? 2/2 মানে 1। বুঝেন নাই? ক্লিয়ার? তাহলে xyz এর মান হবে 1। এই কয়েকটা করলেই আপনাদের হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো, ভালো করে পরীক্ষা দেন।